السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وقلوبنا وعرشنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি সে মহান সত্তা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শানে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদের মধ্যে আসার বসার কিছু কথা বলার ও শোনার সুযোগ দিয়েছেন। সেজন্য কালেমাতে শুকর আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজুল মদিনা সরকার দু আলম রাসূল আকরাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন, সমস্ত নবীগণের সর্দার, সমস্ত রাসূলদের সর্দার, আপনার আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই জুমা পর্ব অধিবেশনে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোকপাত করব। মানবীয় শ্রেষ্ঠ কিছু গুণাবলী, মানব জীবনের শ্রেষ্ঠ কিছু গুণের কথা আজকে আমরা শুনব, যে গুণগুলো মানবের শ্রেষ্ঠতম গুণ, এবং এই গুণগুলো প্রত্যেক নবীদের গুণাবলী। এগুলো এমন এক গুণ, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলদের ভিতরে, আম্বিয়াদের ভিতরে এই গুণাবলীগুলো ছিল। এই গুণাবলীগুলো কি, এগুলো আমাদের জানার দরকার আছে কি নাই বলেন? আর এই গুণাবলী হচ্ছে মানবের শ্রেষ্ঠতম গুণ, শ্রেষ্ঠ গুণ। শুরুতে আল্লাহর নিকট আমরা এটা কামনা করি এবং প্রার্থনা করি, আল্লাহ পাক যেন এই মানবের শ্রেষ্ঠ গুণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করে গুণান্বিত করুন। সকলে করেন আমিন। সম্মানিত হাজিরিন, মানবের যে শ্রেষ্ঠ গুণ,
এবং আম্বিয়াদের যে গুণাবলী, এই গুণাবলী সম্পর্কে গত জুমায় কিছু আলোচনা করা হয়েছিল। আলোচনার মধ্যে শুধুমাত্র মেহমানদারিতা এবং সততার বিষয়ে কিছু আলোচনা হয়েছে। আজকে ওই গুণাবলী থেকে আরো কিছু যুক্ত করে এবং পূর্বের আলোচনা থেকে কিছু যুক্ত করে নতুন কিছু অ্যাড করে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে যে গুণাবলী, যে গুণটা মানবের শ্রেষ্ঠতম গুণ এবং আম্বিয়াদের গুণ, তন্মধ্যে প্রথমত হচ্ছে ইনাবা। ইনাবা মানে হচ্ছে তাওবা, তাওবাতান নাসুহা। আজকে আমাদের সমাজের বাস্তব যে চিত্রটা দেখা যায়, এই তাওবা এতটা বিরল, এতটা সংকট আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে তাওবার এতটা সংকট এবং বিরল ঘটনা হয়ে গেছে, আমাদের মধ্যে তাওবার রূপ এখন খুব কমই দেখা যায়। তাওবার সন্নিকট এবং তাওবার মন মানসিকতা ইমানদারের অন্যতম একটা মেন্টালিটি এবং চরিত্র। ইমানদার মাত্রই তওবা করবে আল্লাহর নিকট। ইমানদার নাম মাত্রই আল্লাহর নিকট তওবা করবে। বান্দা গুনাহ করবে আর আল্লাহ গুনাহ মাফ করবেন। আল্লাহর নিকট বান্দা খালেস নিয়তে যখন তাওবাতান নাসুহা, বিশুদ্ধ খালেস নিয়তে তওবা করবে, আর আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কবুল করে নিয়ে তাকে ওই বান্দাকে মাফ করে দেবেন। এটা হচ্ছে আল্লাহর কামনা, এটাই হচ্ছে আল্লাহর চাওয়া এবং আল্লাহর পছন্দ। কিন্তু আমরা পাপের কাছে ঠিকই জড়াই, কিন্তু তওবা করার সময় আমরা তওবা করি না এবং সে মেন্টালিটি এবং মন মানসিকতা আমাদের মধ্যে খুব বিরল। আমি কি বাস্তব কথা বললাম না অবাস্তব কথা বললাম? আমাদের সমাজে এখন ছোটে ছোটে হয়ে গেছে, কোন একটা ভুল হয়ে গেলে সরি আছে না নাই বলেন? এই সরি যে বলা হয়, এটাও একটা আরেকটা ভাব এবং মুখ নিয়ে বলা হয়। এটা প্রকৃত পক্ষে তওবা এবং অনুশোচনার কোনো শব্দ নয়। এই সরি শব্দটা এখন এমন একটা শব্দ হয়ে গেছে, এটা অনুশোচনা কোনো ভাবেই এটার ভিতরে আসে। বান্দা হিসেবে আল্লাহর নিকট যে মাপ চাওয়া দরকার, বান্দা হিসেবে যে আল্লাহর নিকট অনুশোচনা ইনাবার ব্যবহার করা দরকার, এটা আমাদের ভিতরে খুব বিরল। অথচ সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি তওবার দৃষ্টান্ত বর্ণনা করতে যাই, তাহলে দিনের পর দিন চলে যাবে। তওবার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসে তিনি প্রত্যেক দিন কমপক্ষে 70 বার আল্লাহর নিকট তওবা করেছেন। সুবহানাল্লাহ। আপনি আমি বিষয়টাকে কেমন দেখছি? আল্লাহর হাবিব, যেই হাবিবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গুনাহ খাতা নাই, ওই ব্যক্তিটা আল্লাহর নিকট দৈনিক 70 বার গুনাহ করছে, আল্লাহর নিকট গুনাহ মাফের তওবা করে আল্লাহর নিকট। আর আপনি আমি দুনিয়ার যত আকাম কুকাম সব কইরা আল্লাহর নিকট দৈনিক কয়বার তওবা করেন বলেন? আছে আমাদের মধ্যে অনুশোচনা? আমাদের মধ্যে এখন যদি কথাটা বলবেন যে না আছে, তো আমরা তো প্রত্যেক নামাজের পর পরে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা বলি না? আমাদের তো অনুশোচনা আছে। যে অনুশোচনা আমরা ঠোঁটেই ব্যবহার করি, কিন্তু আমাদের দিল থেকে ফিলিংস এই জিনিসটা আসে। আমাদের অন্তর থেকে যদি তওবা অনুশোচনার ফিলিংসটা আসে, তাহলে ওই বান্দা কখনো পরবর্তীতে আর কোনো পাপের কাছে জড়াইতে পারে বলে? সম্ভবত না। আমরা প্রত্যেক নামাজের পরে বলি ঠিক ওই রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদেরকে ক্ষমা করুন, ওয়া তারহামনা, আমাদের প্রতি রহম নাযিল করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আমাদের প্রতি ক্ষমা না করেন, আপনি যদি আমাদের প্রতি রহমত নাযিল না করেন,
তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাই। এটা আমাদের ঠোঁটের মধ্যে থাকে কিন্তু দিলের মধ্যে আসে না। যদি বাস্তবে আমাদের দিলের মধ্যে এই দোয়াটা আসতো তাহলে এটাই হতো প্রকৃত তওবা। সম্মানিত মুসলিম ইকরাম, ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে শিখাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের ঈমানদারেরা। আল্লাহ তাআলা এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব মণ্ডলী। আল্লাহ তাআলা সবচাইতে তার আদরের ভাষা আমানু, ঈমানদারকে সম্বোধন করে বলছেন। আল্লাহ সমস্ত মানব মণ্ডলী থেকে এক্সেপশনাল আলাদা করে দিয়েছেন ঈমানদারদেরকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার ঈমানদারেরা, তোমরা আল্লাহর নিকট তওবা করো বিশুদ্ধ ও খাঁটি চিত্তে। শুধু ঠোঁটের মধ্যে রব্বানা যালামনা আনফুসানা থাকলে হবে না, বরং দিল থেকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমাদের দিল থেকে যাতে তওবা হয়, তোমরা খালেস ও বিশুদ্ধ চিত্তে আল্লাহর নিকট তওবা করো, তওবার মতো তওবা। আর যে বান্দাটা আল্লাহর নিকট তওবা করে, আল্লাহ ওই ব্যক্তির উপর এত বেশি খুশি হয়ে যায়, এত বেশি রাজি হয়ে যায়, সেটার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে হাদিসের মধ্যে জানাচ্ছেন। আল্লাহ তাআলা তওবাকারী বান্দার প্রতি কতটা রাজি খুশি হয়, সেটার বর্ণনা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে তার উম্মতকে জানাচ্ছেন। ও উম্মত, শোনো, কোন ব্যক্তি যদি 15 দিনের সফরে বের হয়, বিশাল মরুভূমি অঞ্চল, সেখানে কেউ যদি উট বোঝাই করে, উটের বাহন হিসেবে সে যদি 15 দিনের রাস্তায় পাড়ি দেয়, সফরের জন্য বের হয়, এবং মাঝখান বরাবর পর্যন্ত যাওয়ার পরে 1 সপ্তাহ যাওয়ার পরে বান্দা কিছুক্ষণ বিশ্রামের জন্য বসলো, বান্দা কিছুক্ষণ বিশ্রামের জন্য যখন বসলো, তখন বান্দার হুট করে ঘুম চলে আসছে। বিশাল মরুভূমি, না সামনে কেউ আছে, না পিছনে, না ডাইনে না বামে, কিচ্ছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এমন একটা নিস্তব্ধ জায়গা, নাই তো নাই, কিছুই নাই। যদি ওটা হারাইয়া যায় তাহলে বাঁচার মতো পর্যন্ত কোনো ব্যবস্থা থাকবে না, না আছে সামনে লোক, না আছে পিছনে লোক, না ডাইনে না বামে, কোনো পাশে তো লোক থাকে না। মরুভূমি তো আর ছোটখাটো কোনো জায়গা নয়, মরুভূমি হচ্ছে এমন এক বিস্তীর্ণ জায়গা, মাইলকে মাইল শুধু বালু আর বালু, খালি পায়ে হাঁটা পর্যন্ত জায়গা ওটা। ওই বান্দাটা 15 দিনের সফরে বের হয়ে 1 সপ্তাহ পার হওয়ার পরে যখন একটা গাছের নিচে ছায়া নিল, আশ্রয় নিল কিছুক্ষণ বিশ্রামের জন্য, বান্দার ঘুম চলে আসছে। ঘুম থেকে উঠে দেখে বান্দার যে বাহনটা ছিল ওট, সেই ওটটা আর নাই। আর আরবের লোকেরা জানতো আরবের উটগুলো এত পলায়ন করা, একটা উট যদি পলায়ন হয়ে যায়, পালিয়ে যায়, তাহলে সেটা সহজে ফিরে আসে না, অসম্ভব। বিস্তৃত এত বড় মরুভূমি, ওর যদি একবার পলায়ন করার মালিক থেকে, তাহলে সে তার খুঁজে পাওয়া যায় না। এটা আরবের লোকেরা জানতো। তো ওই ব্যক্তি যখন বিশ্রাম থেকে ঘুম থেকে উঠে দেখতে পেল তার বাহন উঠটা নাই, না যেতে পারছে সামনে, না পিছনে, কোনো দিকে যাওয়ার জায়গা নাই। অনেক খোঁজাখুঁজি করার পরে বান্দা পেরেশানি মন নিয়ে আবার ঘুমিয়ে পড়ছে। বান্দা ঘুমানোর পরে আবার যখন বান্দা জাগ্রত হলো, তখন ওই বান্দা দেখতে পেল যেই ওটটা হারিয়ে গেছে, ওই ওটটা আবার তার চোখের সামনে। বান্দা যখন এই হারানো ওট পেয়ে, পরবর্তী ঘুমের পরে যে বান্দা হারানো ওটটা পেয়ে খুশি হয়েছে, এটা কেমন খুশি, এটা আমি ফিল করবো তখন যখন ওই পরিস্থিতির মধ্যে পড়বেন। আরব মরুভূমি ছোট একটা অঞ্চল না, বিশাল মাইলকে মাইল অঞ্চল, বালুকাময় অঞ্চল, যেখানে কোনো বসতি নাই। এমন একটা জায়গার মধ্যে যখন বাহন হারিয়ে যায়, তার
7 দিনের মাইল মাঝখান বরাবর আসছে, না সামনে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবে, না পেছনের দিকে আবার নিজের বাড়িতে পৌঁছাতে পারবে, কোনো দিকে যাওয়ার কোনো ফায়দা না। আর নিজের যে খাদ্য পানীয় ছিল সেগুলো তো ওটের মধ্যে, এখন সেগুলো নিয়ে যদি ওট হারিয়ে যায় বান্দার আর বাঁচার কোনো উপায় আছে? ওই বান্দাটা যখন পরবর্তী ঘুমের পরে আবার হারানো ওটটা পেয়ে কত বড় খুশি হয় এটা ওই বান্দাটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, কোন বান্দা যদি গুনাহ করার পরে, অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে আবার আসে, আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, খালেস বিশুদ্ধ চিত্তে তওবা করে, আমি আল্লাহ ওই হারানো ব্যক্তি ওট পেয়ে যেভাবে, ওই ওট হারানো ব্যক্তি ওট পেয়ে আবার যখন যেভাবে খুশি হয়, আমি আল্লাহ আমার হারানো বান্দাটা পেয়ে তার থেকে শত 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 গুণ বেশি রাজি খুশি হয়ে যায়। রাজি খুশি হয়ে আল্লাহ কি করে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আইয়ুকাফিরু আনকুম, আল্লাহ তার বান্দার জীবন জিন্দেগীর তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বান্দা তুমি পাপের কাজ করছো, গুনাহে জড়াই গেছো, আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, বিশুদ্ধ চিত্তে যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ এতটা রাজি খুশি হয়ে যায়, তোমার সমস্ত অপরাধ গুনাহগুলোকে আল্লাহ সওয়াব করে পরিবর্তন করে দিতে পারে এবং তোমার তামাম জীবন জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। আল্লাহ তাআলা এরপরে মাফ করে বান্দাকে কি করবেন? ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ আমার ওই বান্দাকে এমন এক জান্নাতের মধ্যে ঢুকাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নদী আছে, মধুর নদী, দুধের নদী। এই এমন জান্নাত আল্লাহ তাআলা তার বান্দার জন্য ঘর হিসেবে নির্ধারণ করে। সম্মানিত মুসলিম ইকরাম, তাহলে এই আয়াতে কারিমা আমাদেরকে কি শিখাচ্ছে? এই আয়াতে কারিমার আলোকে আমরা কি জানতে পারবো? বান্দা পাপ করবা, গুনাহ করবা, কিন্তু সেই পাপকে গুনাহকে তুমি আল্লাহর নিকট যখন খালেস তাওবাতান নাসুহা, খালেস ও দৃঢ় চিত্তে যখন আল্লাহর নিকট তওবা করবা, আল্লাহ তাআলা তোমার সমস্ত অপরাধ সমূহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের অধিবাসী করে। সুবহানাল্লাহ। বনী ইসরাঈলের এক লোক এত সন্ত্রাসী, এত জঘন্যতম অপরাধী ব্যক্তি ছিলেন, সে শুধু সন্ত্রাস, ইরহাদ, ফিতনা, ফাসাদ, রাহাজানি করে বেড়াত। নিজের যখন ইচ্ছে থাকতো একটু উল্টা পাল্টা হয়েছে, সাথে সাথে গলা কেটে হত্যা। এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে করতে, মানুষকে হত্যা করতে করতে প্রায় একে একে 99 জন মানুষকে হত্যা করে ফেলছে। 99 জন মানুষকে হত্যা করার পরে তার অন্তরের ভিতরে একটা আল্লাহর ভয় জাগ্রত হলো। আল্লাহ, আমি তো একে একে মানুষ হত্যা করতে করতে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে করতে 99 জন মানুষকে হত্যা করে ফেলছি। আল্লাহ, কাল কিয়ামতে যাওয়ার পরে আল্লাহ আমাকে মাফ করবে জানি। আমার এত সন্ত্রাসী কর্মকাণ্ডের পরে 99 জন মানুষকে হত্যা করার পরে আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? তিনি এই বিষয়টি সমাধানের জন্য গেলেন একজন আলেমের কাছে। যাওয়ার পরে বলছে, আমার এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করলাম, একজন আবেদের কাছে গেলেন প্রথমে। আবেদ বলল, তুমি একে একে 99 জন মানুষকে হত্যা করে ফেলছ, এত সন্ত্রাসী কর্মকাণ্ড, তোমার জন্য আল্লাহর কোনো আর রহমত নাই, আল্লাহ তাআলা তোমাদের আর কখনো তোমাকে ক্ষমা করবে না। তখন ওই সন্ত্রাস লোকটা এবার ভাবলো, আমি যখন আল্লাহর কাছ থেকে মাফ পাবো না, তো তোকে আর রাখে লাভকে, তোকে পর্যন্ত হত্যা করে ফেলি। তখন ওই ব্যক্তিটাকে পর্যন্ত, আবেদ লোকটাকে পর্যন্ত হত্যা করে 100টা পূর্ণ করলো। দেখেন
100 জন মানুষকে হত্যা করা, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করা, এটা কত বড় অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এক মুসলমানকে বিচার বহির্ভূত হত্যা করবে, সে যেন গোটা মুসলিম উম্মাহকে হত্যা করবে, গোটা মুসলিম উম্মাহকে হত্যা করার অপরাধ তার কাছে জড়িয়ে নেবে। তাহলে সে একটা দুইটা নয়, 100 জন মানুষকে হত্যা করবে। হত্যা করার পরে তারপরে তার অন্তরের ভিতরে এই ভয়, আল্লাহ না জানি আখিরাতে যাওয়ার পরে আমার কি পরিমাণ শাস্তি হয়, আল্লাহ আমার কি এই এত অপরাধ করার পরে আমি কি আল্লাহর কাছ থেকে কোনো গুনাহ মাফ করা নিতে পারবো? এই ভয় অন্তরের ভিতর অনুশোচনা রেখে এবার চলে গেলেন একজন বড় আলেমের কাছে। আলেমের কাছে সমাধান চাইলেন, আমি একে একে 100 জন মানুষকে হত্যা করে ফেললাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, বা তওবার কি কোনো দরজা আমার জন্য খোলা আছে? তখন ওই আলেম বললেন, হে বান্দা, তুমি একে একে 1 নয় 2 নয় 100 জন মানুষকে হত্যা করে ফেলছ। ও বান্দা, মনে রেখো, তুমি যদি পাপ করতে করতে গোটা পাহাড় পরিমাণ পাপ করে ফেলো, তবে মনে রেখো আমার আল্লাহর রহমত ও দয়া হচ্ছে গোটা সমুদ্র পরিমাণ। ও বান্দা, তুমি যদি গুনাহ করতে করতে পাপ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলো, তারপরে বান্দার শরীরের শক্তি সামর্থ্য থাকতে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমার আল্লাহর রহমত দয়া হচ্ছে গোটা আকাশের সমপরিমাণ। সুবহানাল্লাহ। তোমার গুনাহ অপরাধ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহর রহমত হচ্ছে গোটা সমুদ্রের ফেনা পরিমাণ। তোমার অপরাধ যদি গোটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার আল্লাহর রহমত দয়া হচ্ছে গোটা আকাশ পরিমাণ। এরপর ওই বান্দাটা এই সমাধান পাওয়ার পরে আল্লাহর নিকট খালেস ও বিশুদ্ধ চিত্তে তওবা করলো এবং ভালো মানুষ হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো। আল্লাহর নিকট খালেস তাওবাতান নাসুহা, বিশুদ্ধ চিত্তে তওবা করছে। তওবার মতো তওবা আজকে আমরা রব্বানা যালামনা আনফুসানা যে মুখে ঠোঁটের মধ্যে যে তওবা করি, ওই তওবা না, অনুশোচনার তওবা। ওই তওবা করার পরে আল্লাহ তাআলা ওই তওবা কবুল করেছেন এবং ওই বান্দাটা দৃঢ় চিত্তে আল্লাহর একজন খাঁটি নেক বান্দা হওয়ার ইচ্ছে করলো। ওই বান্দাকে ওই আলেম পরামর্শ দিল, তুমি যে ভালো মানুষ হতে চাও খারাপ মানুষ থেকে, তবে তুমি যেই এলাকায় বসবাস করছো ওই এলাকাটা একেবারে নাফাক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ভরে গেছে, ওই এলাকার মানুষগুলো ভালো না, সুতরাং তুমি ওখানে ভালো থাকতে পারবে না। তুমি ওই এলাকাটা ছেড়ে ওই অমুক এলাকা একটা ভালো আছে ওই এলাকায় চলে যাও। ওই বান্দাটা চলে গেল, রওনা করলো ওই ভালো এলাকায় যাওয়ার জন্য। কিন্তু যাওয়ার মাত্র অল্প কিছুক্ষণ পরে কিছু কিছু মুফাসসিররা ব্যাখ্যা করছেন, মাত্র ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে অল্প কিছু দূর যাওয়ার পরেই আজরাইল আমিন তার সামনে এসে হাজির, তার রূহটা নিয়ে নিল। এবার সে কিন্তু খাঁটি নিয়তে তওবা করছে। তওবা করার পরে তার রূহটা পবিত্র হবে, সিজ্জিনে যাবে নাকি ইল্লিনে যাবে, এই নিয়ে সিজ্জিন এবং ইল্লিনের ফেরেশতাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হলো। ওই বান্দাকে ভালো বান্দা হিসেবে স্বীকৃত হবে নাকি খারাপ বান্দা হিসেবে স্বীকৃত হবে? সিজ্জিন জাহান্নামী ফেরেশতারা বলতে লাগলো, ওই বান্দাটা মাত্র তওবা করছে কিন্তু এখনো ভালো এলাকায় যাইতে পারে না, সুতরাং ওই বান্দার রূহটা সিজ্জিনে নিয়ে যাবে। কিন্তু ভালো ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা বলতে লাগলো, ওই বান্দাটা যদি এখনো ভালো এলাকায় পৌঁছাতে পারে নাই, কিন্তু ওই বান্দাটা খালিস নিয়তে তওবা করছে, সুতরাং ওই বান্দার রূহটা আমরা ইল্লিনে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা বললেন, ওই বান্দার রূহ সিজ্জিনে যাবে নাকি ইল্লিনে যাবে, এটা নির্ণয় হবে ওই বান্দার যেখানে মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে ভালো এলাকাটা যদি বেশি কাছে হয় তাহলে ইল্লিনে যাবে, আর যদি খারাপ এলাকাটা বেশি কাছে হয় তাহলে সিজ্জিনে যাবে। তখন ফিতা দিয়ে মাপ শুরু হলো। প্রকৃতপক্ষে ওই বান্দাটা যেখানে মারা গেছে মাত্র অল্প কিছুক্ষণ যাওয়ার পরে, ঘর থেকে বের হওয়ার পরে মারা গেছে, তার মানে ঘর বা খারাপ এলাকাটা তার কাছাকাছি হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির আধার আল্লাহ তাআলা করলেন ওই যে ভালো এলাকাটা
তার জন্য কাছাকাছি নিয়ে আসলেন, আর যে খারাপ এলাকাটা যেখান থেকে বের হয়েছে ওই এলাকাটা দূরে সরাই দিলেন। সুবহানাল্লাহ। তখন ওই বান্দার রূহটা ফেরেশতারা লিনে নিয়ে গেলেন। এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? এটা শুধুমাত্র শোনার বিষয় নয়, অনুভব ও অনুশোচনার বিষয়। আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা উম্মতকে শেখাচ্ছেন। আল্লাহ তাআলা হাবিব বলছেন, বান্দা পাপ করে করে গুনাহ করে করে যদি নিজের অন্তরটাকে কালোত্তীর্ণ করে গেল, গুনাহ করে করে যদি বান্দা পাহাড় পরিমাণ গুনাহ সমান করে গেল, তারপরও তুমি নিরাশ হইও না যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড়গড়া আজরাইল এসে উপস্থিত হবে। বান্দা যখনই তওবা করবা, ওই গড়গড়া আসার আগে আমি আল্লাহ তওবাতান নসুহার সাথে সাথে কবুল করি। সুবহানাল্লাহ। এজন্য তওবা থাকতে হবে খালেস নিয়ত। এখন আমাদের ঠোঁটের ভিতর যে সরি কথাটা আসে, এটা প্রকৃতপক্ষে ঠোঁটে আসে, কিন্তু অনুশোচনার কোনো সরি বা অনুতপ্তর কোনো সরি সাধারণভাবে আমরা এখন মানে সরি শব্দটা এতটাই নিচক হয়ে গেছে, এটার দ্বারা কোনো অনুশোচনা আসে বলে? কিন্তু তওবার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কি? একজন মানুষ আরেকজন মানুষ থেকে অনুশোচনা করবে, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কোনো ভুল হলে ক্ষমা চাইবে বা অনুতপ্ত হবে, এটা মন থেকে, শুধু ঠোঁটের মধ্যে নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ফি আনফুসিহিম, হে হাবিব আপনি বলুন, হে হাবিব আপনি বলুন, হে আমার বান্দারা, আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, নিজেদের নফসের উপর অত্যাচার অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, মনে রেখো বান্দা, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তুমি যত বড় পাপ, যত বেশি গুনাহ করোই না কেন, এই দিনটা, এই বিষয়টা তোমার মনের ভিতরে ধারণা রাখবা, আল্লাহর দয়া ও রহমত তার থেকে অনেক গুণ বড়, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তাহলে মানবীর শ্রেষ্ঠ যে গুণ, তন্মধ্যে প্রথম যে বিষয়টা আলোচনা হলো সেটা হচ্ছে ইনাবাহ, মানে তাওবাতান নসুহা, বিশুদ্ধ চিত্তে আল্লাহর নিকট তওবা করা। এই দিল, এই বিষয়টা আমাদের গুণের ভিতরে অর্জন আমরা করতে চাই তো? আমরা কি চাই না? যত নবী রাসূল প্রেরণ করেছে, প্রত্যেক আম্বিয়াদের যে গুণটা, এই তাওবাতান নসুহা, তওবার গুণটা প্রত্যেক নবীদের ছিল। নবীরা ছিলেন বেগুনাহ মাসুম, কিন্তু তাদের জীবনে তওবার দৃষ্টান্ত এত ব্যাপক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার অথবা 100 বার তওবা করতেন। যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী যদি দৈনিক 100 বার গুনাহ করে, আপনি আমি কত বেগুনাহ মাসুম। দুনিয়ার সকল প্রকার আকাম কুকাম কইরা তারপর তওবা করতে আমরা রাজি আছে না নাই বলেন? আমি সহ আপনারা আছেন। আল্লাহ তাআলা এই মানবের শ্রেষ্ঠ গুণ, এই তাওবাতান নসুহা, আমাদের চরিত্রের ভিতরে গুণে গুণান্বিত করে, সকলে করেন আমিন। এরপরে মানবের যে গুণাবলী, তন্মধ্যে দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে মেহমানদারিতা। মেহমানদারির যে গুণ, এটা যেমন তেমন গুণ নয়। আজকে আমরা মেহমানদারিকে এত তুচ্ছ তাচ্ছিল্য বা ছোট মনে করছি যে মনে হয় যে এটা আমাদের ইচ্ছা, আমি ব্যক্তিকে মেহমানদারি করলেই কি না করলেই কি, করলে হয়তো সওয়াব হবে আর না করলে তেমন কোনো সমস্যা নাই, বা একেবারে ছোট নিছুক নজরে আমরা মেহমানদারিকে দেখছি, অথচ এটা এত নিছুক নয়। প্রিয় ভাইরা, মেহমানদারিটা এটা এমন একটা গুণ, এটা হচ্ছে আম্বিয়াদের শ্রেষ্ঠ একটা গুণাবলী এবং মানবের শ্রেষ্ঠ গুণ। যে গুণটা আম্বিয়াদের ভিতরে পাওয়া যায়, সেই গুণটা তো মানবের শ্রেষ্ঠ একটা গুণ। এই মানবের শ্রেষ্ঠ গুণ সেটা হচ্ছে মেহমানদারি। গত জুমায় এই মেহমানদারি সম্পর্কে কিছুটা আলোকপাত হয়েছে, কিন্তু আজকে আর নতুন করে কিছু অ্যাড করব, কিন্তু পুনরাবৃত্তি করব না। এই মেহমানদারিটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন।
মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমানদারির আধিপত্য এবং নমুনা দৃষ্টান্ত স্থাপন করে গেছে। অনন্য যে কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, হে হাবিব আপনি কি শোনেননি, আপনি কি জানেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মেহমানের মধ্যে যে ঘটনা ঘটেছে তার ঘটনা কি আপনার নিকট পৌঁছেছে, আপনি কি শুনেছেন সেটা? কি ঘটনা সেটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয দাখালু আলাইহি ফাকালু সালামা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট কিছু মেহমান আসলো এবং তিনাকে সালাম দিল। আল্লাহর নবী বললেন, ক্বালা সালামুন কওমুম মুনকারুন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে দেখে তাদের সালামের জবাব দিলেন, তিনিও সালাম দিলেন, কিন্তু কওমুম মুনকারুন, তাদেরকে তো আমি চিনি না, তারা কেমন মেহমান? তারা শ্বশুর বাড়ির কোনো মেহমানও না, রক্তের সম্পর্কে কোনো ভাজনের আত্মীয় মেহমানও না। কওমুম মুনকারুন, তাদেরকে আমি চিনি না, এমন মেহমান। এইরকম মেহমান যখন আসলো, ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন, আল্লাহর নবী আস্তে করে তাদের থেকে সরে গেলেন, ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই ফাজাআ বিইজলিন সামিন, ওই অপরিচিত অচেনা অজানা মেহমানের জন্য বড় একটা মোটা তাজা সুন্দর গরুর বাছুর পোনা করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আমরা বিয়ে বাড়িতে অনেক সময় বোনা ছাগলের রোস্ট, ছাগলের বোনা দেখি, কিন্তু গরুর বাছুরের বোনা আমরা দেখি না। দেখছেন নাকি আপনারা? কিন্তু তখনকার সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সেই অপরিচিত মেহমানের জন্য একটা বোনা গরুর বাছুর নিয়ে আসলেন। এরপরে ঘটনাগুলো শোনেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই অপরিচিত মেহমানের জন্য গরুর বাছুর নিয়ে আসলেন, ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, কিন্তু লক্ষ্য করলেন ওই মেহমান কিন্তু কিছু খাচ্ছেন না। তিনি হতভম্ব হয়ে গেলেন, জানা নাই শোনা নাই, শ্বশুর বাড়ির আত্মীয় না, রক্তের সম্পর্কে কোনো বন্ধন না, অপরিচিত মেহমান, তাদের জন্য আমি বোনা গরুর বাছুর নিয়ে আসলাম, তারা কিছু খাচ্ছে না কেন? হতবাক বা একটু ইতস্তবোধ করলেন। ইতস্তবোধ করার কথা কি কথা না? অপরিচিত মেহমান, আপনি তার সামনে কিছু খাবার উপস্থাপন করলেন, সে যদি না খায় আপনার কাছে খারাপ লাগবে না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের নিকট একই ঘটনা ঘটল। এরপরে ফাজাআ বিইজলিন সামিন ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন ফাআওজাসা মিনহুম খাইফাতান ক্বালু লা তাখাফ, ফাআওজাসা মিনহুম খাইফাতান ক্বালু লা তাখাফ, ওই মেহমানরা বলল, হে আল্লাহর নবী আপনি ইতস্তবোধ করবেন না, আপনি যে আমাদেরকে মেহমান মনে করছেন, দুনিয়াবি কোনো মানুষ, আমরা কোনো দুনিয়াবি মানুষ নই, আমরা হচ্ছি আল্লাহ প্রদত্ত ফেরেশতা। কেন এসেছিলেন ফেরেশতা মেহমান হিসেবে? সেটার ঘটনা আল্লাহ তাআলা পরবর্তীতে বর্ণনা করছেন। ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ওয়া বাশশারুহু বিগুলামিন আলীম, আমরা মেহমান রূপে ফেরেশতা আপনার নিকট এসেছি, যেমন তেমন কারণে নয়, আমরা এসেছি ওয়া বাশশারুহু বিগুলামিন আলীম, আপনার এই বৃদ্ধ বয়সে একটা পুত্র সন্তানের সুসংবাদ দানের জন্য। সুবহানাল্লাহ। মেহমানদারির বদৌলতে, মেহমানদারির বরকতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই বৃদ্ধ বয়সে ইসহাক নামক একটা পুত্র সন্তান দান করেছে। এর দ্বারা আমি কি বুঝলাম? অপরিচিত মেহমান, সে মেহমানকে সম্মান করা, এটা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমাদের সালাফগণ এই ঘটনা থেকে, এই যে কোরআনের মধ্যে এই ঘটনাটা বর্ণনা হয়েছে, এই ঘটনা থেকে কয়েকটা
মেহমানদারির সৌন্দর্যের কথা তুলে ধরেছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমাদের সালাফ পূর্ববর্তী ইমামরা এই ঘটনার আলোকে কয়েকটা মেহমানদারির সৌন্দর্যের কথা বলেছেন। তার মধ্যে এক নম্বর হলো, মেহমান যখন আপনার নিকট আসবে, পরিচিত হোক অপরিচিত হোক, তাকে সম্মান করতে হবে। আমাদের সমাজের ভিতরে বাস্তব চিত্র হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির আত্মীয় হলে তেমন একটা সম্মান করতে চায় না, কিন্তু নিজের বাড়ির বাপের বাড়ির যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে ঠিকই সম্মান করে, ঠিকই রোস্ট ফলো করার ব্যবস্থা করে। কিন্তু শ্বশুর বাড়ির আত্মীয় হলে অনেকে এটা পছন্দ করে না বা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে থাকে। আবার আমাদের পুরুষদের মধ্যে একই অবস্থা আছে, যারা শুধুমাত্র নিজে রক্তের সম্পর্কীয় নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মেহমানদারি করতে পারে, কিন্তু নিজের স্ত্রীর ঘরে স্ত্রীর যেসব আত্মীয় স্বজন আছে, শ্বশুর বাড়ির আত্মীয়, তাদেরকে মেহমানদারি করতে চায় না। আসলে আমাদের সমাজে মেহমানদারি করলেও দূর সম্পর্ক আত্মীয়কে ভালো কোনো মেহমানদারি করতে চায় না। কিন্তু এই ঘটনা আমাদেরকে কি শেখাচ্ছে? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মেহমানকে দেখলেন, কেমন মেহমান, তার শ্বশুর বাড়ির আত্মীয় নাকি রক্তের সম্পর্ক আত্মীয়? কোন আত্মীয় না, বরং কেমন এমন আত্মীয় যাদেরকে তিনি চেনেন না, জানেন না। এমন আত্মীয় যখন তার নিকট আসলো, তিনি তাদের জন্য কি খাবার নিয়ে আসলেন? যেমন তেমন খাবার, ভাঙ্গা বাসন। তিনি তার সাধ্য অনুযায়ী ভুনা গরুর বাছুর নিয়ে আসলেন। তাহলে বিষয়টাকে আপনি কেমন করে দেখছেন? এজন্য আমাদের সালাফগণ বলেছে যে মেহমান পরিচিত হোক অপরিচিত হোক, নিকট আত্মীয় হোক দূরবর্তী আত্মীয় হোক, সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করা, এটা হচ্ছে একটা ম্যানার্স, সৌন্দর্যতা। আরেকটা মেহমানদারির অন্যতম সৌন্দর্য এবং ম্যানার্স হচ্ছে যে মেহমানের পরিস্থিতি বুঝে তারপর মেহমানের জন্য পরিস্থিতির চাহিদা মেটানো। মেহমান গরমের মধ্যে, উত্তপ্ত গরম হেঁটে আসছেন বা গরম অবস্থায় আছেন, এই গরমের ভিতরে মেহমানকে কোন খাবারটা পরিবেশন করালে মেহমানের জন্য ভালো হবে? এখন মেহমান এই গরম অবস্থা আসছে, মেহমানকে যদি গরম চা খাওয়ালে ভালো হবে নাকি ঠান্ডা শরবত এক গ্লাস খাওয়ালে এটা বেশি ভালো হবে? এই পরিবেশের দাবিটা বেশি বোঝায়। মেহমান যখন শীত পড়তেছে, এমন অবস্থায় মেহমানকে ঠান্ডা শরবত দিলে বেশি ভালো হবে নাকি একটু রং চা বা চা দিলে বেশি ভালো হবে? এই যে একটা পরিবেশের চাহিদা আছে না, এই চাহিদাটা বোঝা, এটা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। এটা আমরা মনে করতেছি মডার্ন ওয়ার্ল্ড, হয়তো বা বর্তমান মডার্ন ওয়ার্ল্ড বা আধুনিকতার কারণে আসছেন। জি না, এটা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। মেহমানদারির আরেকটা সৌন্দর্য এবং ম্যানার্স হচ্ছে, সেটা হচ্ছে এই সুন্দর করে ডেকোরেশনের ব্যবস্থা করে তারপরে মেহমানদারি করা। এই বিষয়গুলো গত জুমা আলোচনা হয় না, গত জুমা শুধু আয়াতের আলোচনাটা হয়েছে। মেহমান যখন আসবে, মেহমানকে ডেকোরেশন করে খাবারের ব্যবস্থা করা। ডেকোরেশন মানে কি? ডেকোরেশন মানে হচ্ছে মেহমান যখন আসবে, মেহমানকে আপনি গরির কুলজাগোনা যদি একটা ভাঙ্গা বাসনের ভিতরে দেন, অপরিষ্কার অপরিচ্ছন্ন একটা পাত্রের ভিতরে দেন, এটাতে যতটা মেহমানদারি হবে, বরং আপনি তার চেয়ে যদি সুন্দর একটা প্লেটে, সুন্দর একটা বাসনের ভিতরে যদি আপনি একটা শুটকির বর্ত দেন, সেটাও মেহমানের জন্য সত্যিকার অর্থে ভালোবাসা এবং আনন্দদায়ক হবে। ঠিক কিনা বলেন? এগুলো আমরা ভাবতেছি হুজুর কেন বলতেছি, এগুলো কি কোনো বলার বিষয়? এগুলো আমরা নিজেরা জানি না, অনেকে এটা ভাবতেছেন এখন। আসলে এটা আমি এটার জন্য বলতেছি, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এবং সেই ঘটনার আলোকে আমাদের সালাফগণ এই বিষয়গুলোর কথা বলেছে। আমাদের বিষয়গুলো জানা উচিত। সুতরাং আমাদের মধ্যে প্রচলন আছে না, সুন্দর সালাদ করে দেয়া, গাজরের সাথে সালাদ দেয়া বা মরিচ দেয়া, এরপরে লেবু দিয়ে ইত্যাদি স্বল্প খরচের ভিতরে আপনি সুন্দর একটা ডেকোরেশন করতে পারেন, সম্ভব হয়। কিন্তু আমাদের অনেকে আছে যারা অনেক খরচ করে ফেলে, ব্যয়বহুল খরচ করে, কিন্তু কিছু কিছু বিষয়ের কারণে, সুন্দরভাবে উপস্থাপন না করার কারণে, ডেকোরেশন না করার কারণে মেহমানদারি কিন্তু পরিতৃপ্ত হয় না। এটা মেহমানদারের জন্য ফলপ্রসূ হয় না।
আপনি শুধু গরুর গোস্ত আর খাসির গোস্ত দিলে মনে করবেন না যে এটা মেহমানদারি, আমি অনেক বড় কিছু করে ফেলছি। না, বরং মেহমানদারি শুধু গরু আর খাসির গোস্ত দ্বারা হয় না, বরং সুন্দর করে উপস্থাপন, ডেকোরেশন করে খাবার উপস্থাপন করবেন। আপনি স্বল্প মূল্যের ভিতরে আপনি সুন্দর একটা ব্যবস্থা করতে পারবেন, এবং এটাই মেহমানের জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং ফলপ্রসূ হবে। ঠিক কিনা বলেন? এজন্য মেহমানদারিটা এটা মানবের শ্রেষ্ঠতম একটা গুণ। এটা আমরা যেমন তেমন মনে করছি এবং ছোট নজরে দেখি। আর অনেকে মনে করে যে মেহমানদারি করা এটা আমার ইচ্ছাধীন, আমি করলে কি না করলে কি, মেহমানদারি করলে কি না করলে কি। না, এটা অপর প্রতিবেশীর প্রতি আপনার সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করা, আপনার সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করা, এটা আল্লাহ তাআলা এটা হক করে দিয়েছেন, অধিকার দিয়েছেন। এটা এক প্রতিবেশী, ধনী প্রতিবেশী গরিব প্রতিবেশীর মধ্যে যেরকম হক আছে, ধনীর ওপর গরিবদের যেভাবে হক আছে, মেহমানদারিতেও কিন্তু এরকম মেহমানদারি করা এটাও কিন্তু একজন আরেকজনের ওপর হক। এটা এত ছোট নজরে বা ছোট করে দেখার কোনো বিষয় নয়, কারণ এই গুণটা যেমন তেমন গুণ, এই গুণটা হচ্ছে মানবের শ্রেষ্ঠ একটা গুণ। যে এই গুণটা লালন করলো নিজের মধ্যে, তাহলে সে মানব জীবনের শ্রেষ্ঠতম একটা আমল করলো। এবং এই আমলটা হচ্ছে সমস্ত নবী এবং রসুলদের গুণ। কোন নবী রসুল মেহমানদারিকে অপছন্দ করেন না, প্রত্যেক নবী রসুল মেহমানদারিকে পছন্দ করেছেন। মেহমানের গুণে গুণান্বিত ছিলেন প্রত্যেক নবী এবং রসুল। আমাদের নবী কেমন মেহমানদারিতা ছিলেন, সাহাবে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমিন থেকে প্রমাণিত হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা দ্বীনি বিষয়ে আলাপ আলোচনা করছেন। এমন সময় দুইজন বেদুইন সাহাবী আসলো, অপরিচিত, যাদের চেনা নাই জানা নাই। তাদের পরিচয় নিয়ে হলো, তোমরা কারা? তারা বলল, আমরা আপনার নিকট দ্বীন শিখার জন্য এসেছি। মনোযোগ আছে তো? কথাগুলো বুঝতেছেন তো? আল্লাহর নবীর দরবারে দুইজন বেদুইন লোক আসলো, যারা চেনা নাই জানা নাই, অপরিচিত লোক। তারা এসে আল্লাহর নবীর কাছে এসলেন দ্বীনি বিষয় শিখার জন্য। তখন আল্লাহর নবী ভাবলেন, তাদেরকে তো মেহমানদারি করা উচিত, তারা দূর থেকে এসেছে, তাদের মেহমানদারি করা উচিত। আল্লাহর নবী এজন্য তার গৃহে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট লোক পাঠালেন যে আছে নাকি কিছু আমার এই মেহমানকে সম্মান করার মতো। লোক গেল আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, গিয়ে দেখলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রত্যেক সময় তো দুইটা কালো জিনিস থাকে, এক হচ্ছে খেজুর আর এক হচ্ছে পানি। কিন্তু আজকে দেখা গেল দুইটার একটা আছে কেবল, কিন্তু আরেকটা নাই। পানি আছে কিন্তু আপ্যায়ন করার মতো, মেহমানদারি করার মতো খেজুর কোন পর্যন্ত নাই। তখন বার্তা চলে গেল একে একে নবীজির প্রত্যেক বিবির কাছে। প্রত্যেক নবীর বিবির একই কথা, আজকে মেহমানকে সম্মান করার মতো তাদের ঘরের মধ্যে কিছুই নাই। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিবির নিকট কিছু পেলেন না, তখন আল্লাহ নবী ভাবলেন যে আমার যে মেহমান আসছে আজকে, যে শুধুমাত্র এটা তো আমার মেহমান নয়, বরং যারা উপস্থিত সাহাবী আছেন তাদের প্রত্যেকেরই তো মেহমান। আল্লাহ নবী ঘোষণা করলেন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে যে আমার এই মেহমানকে সম্মান করবে? আজকে এই দিনের জন্য আমার এই মেহমানকে সম্মান করতে পারবে কে আছে? হুট করে একজন আনসারে সাহাবী লাফ দিয়ে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি, আমি আপনার এই মেহমানকে সম্মান করব। যেই না বলছে আমি আপনার মেহমানকে সম্মান করব, কিন্তু নিজের ঘরের ভিতর কি আছে না আছে সেটাও কিন্তু জানে না। এজন্য আগে আগে চলে গেলেন স্ত্রীর কাছে যে কিছু আছে নাকি। যেমন তেমন মেহমান নয়, আজকে আমাদের ঘরের মধ্যে আল্লাহর নবীর মেহমান আসবেন, তাদেরকে সম্মান করতে হবে, ঘরের মধ্যে কিছু আছে নাকি। স্ত্রী নিকট পরামর্শের জন্য আগে আগে গেলেন, এর জন্য দৌড় দিয়ে। স্ত্রী বলল, আজকে আমাদের ঘরের মধ্যে তো তেমন কোনো কিছু খাবার নাই মেহমানদারি করার মতো, সামান্যতম কিছু খাবার আছে মাত্র। সে খাবারটা আপনার জন্য আর আমার জন্য না, সে খাবারটা হচ্ছে আমাদের যে দুইজন শিশু সন্তান আছে তাদের জন্য। কথা বুঝতেছেন? আমাদের ঘরের মধ্যে আজকে খাবার তেমন একটা নাই, যে খাবার সামান্যটুকু আছে আপনার আর আমার না, সে খাবারটা হচ্ছে আমাদের দুইজন শিশু সন্তানের জন্য। তখন সাহাবী, ওই আনসারী সাহাবী বললেন, বাস যথেষ্ট হয়ে গেছে, ওই খাবারটুকুই আজকে মেহমানকে দিতে হবে, ওই খাবারটুকুই আজকে মেহমানকে সম্মান করব আমরা।
আর বাচ্চাদেরকে কি করব? বাচ্চাদেরকে খাবার হচ্ছে, ফাঁক হচ্ছে, এটা বুঝিয়ে শুনিয়ে বাচ্চাদেরকে আজকে ঘুম পাড়িয়ে দিব, আজকে বাচ্চাদের খাবারের দরকার নেই। কথা ভালো করে খেয়াল করবেন কিন্তু। এভাবে স্ত্রী আবার বলল, বাচ্চাদেরকে তো ঘুম পাড়িয়ে দিলেন, কিন্তু বাচ্চাদের সে সামান্য খাবার কতটুকু হয়? বাচ্চাদের সে সামান্য খাবার কি আপনি মেহমানকে খাওয়াতে পারবেন? মেহমানকে পরিতৃপ্ত সহকারে তো খেতে পারবে না ফেট করে। তাহলে কি করতে হবে? বুদ্ধি পাকাও। বুদ্ধি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, ওই সাহাবারা তখন এই আনসারী সাহাবীর সাথে স্ত্রী পরামর্শ করলে বুদ্ধি করলো যে এবার কি করতে হবে? এবার বাচ্চাদের সে সামান্য খাবার তো হবে না, এবার কি করতে হবে? আপনি মেহমানের সামনে যদি বসে খেতে চান, তাহলে তো মেহমান পরিতৃপ্ত সহকারে খেতে পারবে না। এজন্য আমাদের যে বাতি, কপি বাতিটা আছে জলে, যেটা আলো জ্বলে এবং মেহমান খাবে, আমি কপি বাতি তেল শেষ হয়ে গেছে এটা বাহানা করে কপি বাতি নিভিয়ে দিব এবং আমি সেটা জ্বালানোর জন্য যাব, কিন্তু আসতে দেরি করব। এই ফাঁকে মেহমান খাওয়া শুরু করবে আর আপনি শুধু খাচ্ছেন, এই ভাব দিবেন, মানে আপনি খাচ্ছেন এটা বুঝাবেন মেহমানকে। কারণ আপনি যদি এটা বুঝান, তাহলে মেহমান কোনো বিস্ময় বোধ করবে না, মেহমান পরিতৃপ্ত সহকারে খেতে পারবে। এ দ্বারা কি বোঝা যায়? মেহমানের সামনে যদি মালিক বসে না খায়, তাহলে মেহমান ইতস্ত বোধ করে। আর যদি মেহমান পরিতৃপ্ত খেতে চায়, মেহমানের সম্মান, যথার্থ মেহমানদারি হচ্ছে মালিক সহ বসে খাওয়া। এটা হচ্ছে একটা আদব। এই বিষয়টা আমাদের অনেক একেবারে বিলুপ্ত হয়ে গেছে, আমরা এটা খেতে চাই না। এরপরে মেহমান এভাবে যখন চলে গেল, সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্তের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপরে বুদ্ধিমতো স্ত্রী, বুদ্ধিমতো দুইজন স্বামী স্ত্রী যখন বুদ্ধি করলো, এভাবে ঠিক মতো আনসারি মেহমান সাহাবীরা আসলো। মেহমানরা যখন আসলো, ঠিক মতো বা কপি বাতি জ্বালিয়ে দিল এবং মেহমানরা পরিতৃপ্ত সহকারে খেলো। আর স্বামী শুধু খাওয়ার বাহানা করে অন্ধকারের মধ্যে শুধু আওয়াজ করছে, খাচ্ছে, এটা বোঝাচ্ছে মেহমানকে, যাতে মেহমান ইতস্ত বোধ না করে। এরপরে মেহমান পেট পুরে খেলো। সেই রাতের মধ্যে নিজে ক্ষুধার্ত, স্ত্রী ক্ষুধার্ত, নিজের সন্তানরা পর্যন্ত ক্ষুধার্ত, শুধুমাত্র মেহমান পরিতৃপ্ত। এই ঘটনা ঘটার পরে তারা ফজরের নামাজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে নবীজির সাথে যখনই সাক্ষাৎ হচ্ছে, নবীজির সাথে সাথে হেসে গেলেন। নবীজি বলছেন, তোমরা যা করছো, গত রাত্রে যে ঘটনা ঘটেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার আলোকে শুধুমাত্র আয়াতে কারিমা নাযিল করেন নাই, বরং আল্লাহ তাআলা তোমাদের এই কাণ্ড কার্যকলাপ দেখে স্বয়ং নিজে হেসে ফেলছেন। সুবহানাল্লাহ। মেহমানদারিকে যে ছোট নজরে আমরা দেখি, আল্লাহ তাআলা হেসে ফেলছেন, মানে আল্লাহ তাআলা অত্যন্ত রাজি খুশি এবং খুশি সন্তুষ্ট হয়ে গেছে। সুতরাং মেহমানদারি এটা হচ্ছে মানবের শ্রেষ্ঠ একটা গুণ, এবং সততা, মেহমানদারি এবং ক্ষমা পরায়ণ হওয়া, এগুলো হচ্ছে মানবের শ্রেষ্ঠতম একটা গুণাবলী, শ্রেষ্ঠতম গুণাবলী। এগুলো আম্বিয়ে কিরাম, সালফে সালিহিনের গুণাবলী। এগুলো প্রত্যেক নবীদের ভিতরে ছিল, এবং যারা মহামানব ছিলেন তাদের প্রত্যেকের জীবনের ভিতরে এই গুণাবলীগুলো ছিল। সুতরাং এই গুণাবলীগুলো আমাদের গুণে যেন লালন করতে পারি, সেই গুণে গুণান্বিত করে আল্লাহ তাআলা যেন সকলে করেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।